হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান স্পোর্টিং ম্যাচ শেষ হয়েছে এবং 7 স্টার ইস্ট বেঙ্গল আজকের সত্যিই ভালো ফুটবল খেলেছে। আমি দুরন্ত ওয়ার্ডটা ইউজ করছি না, দুরন্ত ওয়ার্ডটা ঠিক তখনই ইউজ করব যদি ইস্ট বেঙ্গল ধারাবাহিকভাবে এই ফুটবলটা খেলতে পারে। যদিও আজকের অপোনেন্ট দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ইস্ট বেঙ্গলের থেকে ধারে বারে অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু যেটা আমরা সব সময় বলেছি যে ইস্টবেঙ্গল দলটার মধ্যে যে ধরনের একটা দম বন্ধ করা গুমোট পরিবেশ ছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসলো ইস্টবেঙ্গল। এবং আমরা সবসময় একটা কথা বলি যে লিগের ক্ষেত্রে মোমেন্টামটা খুব গুরুত্বপূর্ণ। যে দলের কাছে মোমেন্টাম থাকে সেই দল কিন্তু দুরন্তভাবে পারফর্ম করার চেষ্টা করে। তো ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এই মোমেন্টামটা চলে আসলো এবং অবশ্যই ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে ইস্টবেঙ্গল কিন্তু সেই প্রয়োজনীয় মোমেন্টামটা অবশ্যই পেয়ে গেল। এটা ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো দিক তো বটেই, যেটা আমরা মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রে দেখেছিলাম। প্রথম 4টে ম্যাচ জেতার পর মোহনবাগান সুপার জায়ান্ট দলটার মধ্যে একটা মোমেন্টাম ছিল, কিন্তু যখন তারা শেষ 2টো ম্যাচে পয়েন্ট লস করলো তখন কিন্তু সেই মোমেন্টামটা তাদের থেকে চলে গেল। এবং ইস্টবেঙ্গলে যে পরিস্থিতি ছিল, কোচ বদলের হাওয়া, প্লেয়ারদের খারাপ পারফরমেন্স এবং লাস্ট 3টে ম্যাচে ইস্টবেঙ্গল সত্যিই খুব ভালোই ফুটবল খেলতে যে পারিনি এটা নিয়ে কোনো ডাউট নেই। ইভেন কেরালা ব্লাস্টার্স ম্যাচে তারা যে ফুটবলটা খেলেছিল সেটা হয়তো চোখে দেখার মতো ছিল না, বাট স্টিল নাও সেরকম একটা পরিস্থিতি থেকে বেরিয়ে এসে 7টি গোল, সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলকে বাড়তি অক্সিজেন দেবে। যদিও এই ম্যাচটাতে প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না, তার কারণ অপোনেন্ট এমনিই ভীষণ দুর্বলতম। আপনারা অনেকেই বলতে পারেন যে এই দলটি বেঙ্গালুরু এগেনস্টে ভালো খেলেছে, এই দলটি এফসি গোর এগেনস্টে ভালো খেলেছে, কিন্তু সেখান থেকে কয়েকজন প্লেয়ারের না থাকা এবং তারপরে 36 মিনিটে 10 জন হয়ে যাওয়া ম্যাচে ইস্টবেঙ্গলের 3টি পেনাল্টি পাওয়া, মানে কোনো কিছুই যেন ইস্টবেঙ্গলের এগেনস্টে আজকের যায়নি, মোহামেডান স্পোর্টিংয়ের ফেভারে। আরও একটা জিনিস না যাওয়ার কারণ পদম ছেত্রীর মতো একজন সাবস্ট্যান্ডার্ড গোলকিপার, যার মানে আমি বলবো স্কুল লেভেলে খেলারও যোগ্যতা নেই, সে যে বছরের পর বছর কী করে মোহামেডান স্পোর্টিং ক্লাবে থেকে যায়। যেখানে আমরা দেখেছিলাম যে শুভজিৎ বলে গোলকিপারটি, তিনি কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছিলেন, ইভেন মোহনবাগান সুপার জায়ান্টের এগেনস্টেও তার পারফরমেন্স খুব কিন্তু খারাপ ছিল না, যদিও তিনি 5টি গোল হজম করেছিলেন, কিন্তু জেমি ম্যাকলারেনের বেশ কয়েকটি বল কিন্তু তিনি দুর্দান্ত বাঁচিয়েছিলেন। সেই এক গোলকিপারকে বসিয়ে হঠাৎ করে পদম ছেত্রীর মতো একজন সাবস্ট্যান্ডার্ড গোলকিপার, যে আগের বছরও একেবারেই ভালো ফর্মে ছিল না, সেই ধরনের গোলকিপারকে কেন যে মোহামেডান স্পোর্টিং নামায় বারবার সেটা আমি সত্যি জানি না। এবং মোহামেডান স্পোর্টিংয়ের যে মণিপুরি প্লেয়াররা রয়েছে, পদম ছেত্রী সহ মোহামেডান স্পোর্টিংয়ের যে মণিপুরি যে ব্রিগেড, মিজোরামের যে ব্রিগেড রয়েছে, অর্থাৎ নর্থ ইস্টের যে সেট আপটা, সেই সেট আপটা কীভাবে যে মোহামেডান স্পোর্টিংয়ের মতো ক্লাবে যোগ্যতার অর্জন করতে পারে, সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু বিশাল বড় একটা প্রশ্ন থাকে। কারণ মোহামেডান স্পোর্টিংয়ের মতো এই ধরনের একটা ঐতিহ্যশালী ক্লাবে অবশ্যই দেশের একসময় সেরা প্লেয়াররা খেলেছিল। তো অবশ্যই মোহামেডান স্পোর্টিংয়ের সেই পুরনো গরিমে এখন আর নেই। মোহামেডান স্পোর্টিং এখন অত্যন্ত সাবস্ট্যান্ডার্ড দল হয়ে গিয়েছে। তা সত্ত্বেও আমি একটা জিনিস বলবো যে মোহামেডান স্পোর্টিং দলটাতে যে মিজোরাম মণিপুরের যে প্লেয়াররা এই মুহূর্তে খেলছে, তারা কতটা মোহামেডান স্পোর্টিং জার্সি পরার যোগ্যতা রাখে, সেটা নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্নচিহ্ন থাকে। এবং সবশেষে যে কথাটা না বললে না, অস্কার বুজনের এটা প্রত্যাবর্তন হলো। দীর্ঘদিন ধরে তার সম্পর্কে বিভিন্ন জিনিস লেখা, ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে ইনভেস্টার সকলেরই বলা যায় কোচের ওপর থেকে আস্থা হারিয়ে যাওয়া, কোচকে সোকাস করে প্রশ্ন করা যে কেন এত খারাপ পারফরমেন্স হচ্ছে। সেখান থেকে আজকের অস্কার বুজন অবশ্যই কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং আগামী 11 তারিখ পর্যন্ত তিনি তার দলটিকে কিন্তু ভালো করে তৈরি করতে পারবেন। কিন্তু স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আমরা বারবার করি যে ইস্টবেঙ্গল দলটার মধ্যে ধারাবাহিকতার যে অভাব, সেটা কিন্তু আর শেষ ল্যাপে আসলে চলবে না। লিগ লিডার মুম্বাই সিটি এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের পয়েন্টের পার্থক্য মাত্র 3 রয়েছে, অর্থাৎ চ্যাম্পিয়নশিপের সুযোগ কিন্তু ইস্টবেঙ্গলের রয়েছে। সেখান থেকে ইস্টবেঙ্গল যদি সামনের যে ম্যাচগুলো রয়েছে, চেন্নাই এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ রয়েছে, তারপরে বেঙ্গালুরুর সাথে খেলা রয়েছে, পাঞ্জাবের সাথে খেলা রয়েছে, এবং শেষে মুম্বাই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, ইন্টারকাশির মতো দলের এগেনস্ট ইস্টবেঙ্গলকে কিন্তু পরপর ম্যাচ খেলতে হবে। তো অবশ্যই এখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল ভালো করার ক্ষমতা রাখে, কিন্তু ইস্টবেঙ্গলকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। এবং অস্কার বুজন তিনি কিন্তু জবাবটা ঠিক তখনই দিতে পারবেন যদি তিনি ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করতে পারেন, বা সামনের যে ম্যাচগুলো রয়েছে এখানে ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে ভালো খেলতে পারে। কিন্তু আজকের মতো 7 স্টার ইস্টবেঙ্গল ঐতিহাসিক একটা দিন ইস্টবেঙ্গলের জন্য, কারণ এত বড় ব্যবধানে ইস্টবেঙ্গল কবে কোনো ডার্বি ম্যাচ জিততে পেরেছে বলে আমার কিন্তু স্মরণে আসছে না। তো স্বাভাবিকভাবেই একটা ঐতিহাসিক দিন এবং ইস্টবেঙ্গল সমর্থকরা আজকের স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমোতে যাবেন, এরকমটা আমরা বলতেই পারি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, এটাই আমাদের ম্যাচ অ্যানালাইসিস। আমরা কিন্তু আজকের কোনো প্লেয়ারের রেটিং করলাম না, কারণ
সত্যি কথা বলতে গেলে আজকে কিন্তু রেটিং করার মতো কোনো ম্যাচ হয়নি। যথেষ্ট ভালো ফুটবল ইস্টবেঙ্গল অ্যাজ এ টিম খেলেছে। এই ফুটবলটা ইস্টবেঙ্গলকে বজায় রাখতে হবে। আর বামারা স্পোর্টিং তারা যদি এবারের আইএসএলে তাদের অবনমনটাকে রক্ষা করতে পারে, আমি বলবো একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, স্ট্রিমিংটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।